গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা দেখালাম আপনাদের, আমরা উঠে ব্রাশ ট্রাশ করতে পারিনি, সেরকম কোনো ব্যবস্থা নেই ওইখানটা। তা চললাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ওইখানে নাকি সমস্ত ব্যবস্থা আছে, ওখানে কিছু মন্দির আছে। তো ওইখানটায় ব্রাশ ফ্রাশ করে যার যা করার করণীয় করে ওখানে নাকি টিফিন তৈরি হবে। টিফিন খেয়ে এবার একটুখানি বেরোবো ওখানে মন্দির দর্শনে। তাই ভুবনেশ্বরে যে এসেই গেছি। আর পায়রাগুলো দেখুন না, কত পায়রা, কি দারুণ দেখতে লাগছে। আর বাচ্চা একটা নয়, হঠাৎ গিয়ে পড়েছে, এত চেঁচাচ্ছে, কান্নাকাটি করছে, কি ভালো লাগছে। উফ, মনে হয় সব বুকে জড়িয়ে আদর করি, তাই না? দারুণ দারুণ, খুব সুন্দর। সবাই খেতেও দিচ্ছে, জানেন তো। এই হচ্ছে আমাদের ডেকোরেশন, মাল সব নেমে গেছে। এখানে একটু রান্না বান্না হবে, তারপর বেরোবো। এই যে আমাদের গাড়ি না, এরকম অনেক গাড়ি। সবাই নাকি আগে ভুবনেশ্বরে এসে থামে, তারপর পুরী যায়। তাই ভুবনেশ্বরে অনেক গাড়ি রয়েছে, আপনারা দেখলেন। আমরা এখানে সবাই ব্রাশ করে নিই। যে মাথার চুল ফুলের অবস্থা দেখেছেন তো। আর এখানে আমার মেয়ে জামাই পায়রাগুলোকে খেতে দিচ্ছে। কোনখানটা? ও আচ্ছা আচ্ছা, এই তোমার যাবে তো, ওইখানে কোথাও জল আছে, চলো। ওইটুখানি করে দিলে হয়। ফটো আমি তুলতে পারিনি। ব্রাইটনেস বাড়াতে দিন, পারো না? ভালোই তো, একদম গার্মি গার্মি। হ্যাঁ, ফটো হচ্ছে না, ভিডিও হচ্ছে। যাই হোক বন্ধুরা, ব্রাশ করে মুখ ফুক ধুয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি ওই যে কয়েকটা শিব মন্দির আছে না, সেই মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকেই হেঁটে হেঁটে একটুখানি যেতে হয়। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, কত রকম ফুল এখানে না। আবার চিংড়ি শাক বিক্রি হচ্ছে, জানেন। তবে আমরা কোনো ডালা নিয়ে নিই। কত ফুল বিক্রি হচ্ছে দেখুন। বাজারের মধ্যে দিয়ে যেতে হয়, অনেকটাই রাস্তা। তবে মন্দির ঢোকার, সব মন্দিরে কিন্তু ঢুকতে দেয়নি, এবং ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ। ভালোই লাগছিল। প্রচুর মন্দির, মানে অন্তত ঘুরতে ঘন্টা 3 তো টাইম লাগবেই। যদি সব মন্দির করা দেখা হয় 3 ঘন্টা টাইম লাগবেই। তো 3 ঘন্টা ঘোরার মতো টাইম নেই আমাদের। তো একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, বাঁধা টাইম। আমাদের আর সবাই বেরোবে। অনেকের এইসব মন্দির দেখা, যারা অনেকবার পুরীতে এসছে। আমরা নয় প্রথম এসেছি, কিছু জানি না, দেখিনি কখনো, তাই দেখতে যাচ্ছি। অনেকেই যাচ্ছে না মন্দিরগুলো, তারা বলছে আমরা অনেকবার এসেছি, দেখেছি, কিন্তু আমরা তো কখনো দেখিনি। কিন্তু আমাদের টাইমও একটা কম দিয়ে দিয়েছে, বাঁধা ধরা টাইম দিয়ে দিয়েছে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, প্রচুর ডালা বিক্রি হচ্ছে। ডালা নিয়ে হয়তো পুজো দিতাম, কিন্তু আমাদের তো সেই বাসি কাপড়, সেই খাওয়া, সেই বাথরুমের কাপড় জামা সব একই না। আমরা তো এখনও হোটেল পাইনি, আর আমরা জামা কাপড় এখনও ছাড়িনি। তো সেই একই জামা কাপড়ে, এখনও যে জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে সেই জামা কাপড়ে মন্দিরে যাচ্ছি। আমরা কী করে পুজোটা দেবো? যাই হোক, চলুন। এখান থেকে তো আর ঢোকা যাবে না। এটা হচ্ছে আসল মন্দির। একদিক থেকে ঢোকাচ্ছে চেক করে, সিকিউরিটি গার্ড আছে, পুরো চেকিং করে ঢোকাচ্ছে। আমার বর তো ঢুকলোই না। আমার বর এমনিতেই ঢোকে না অর্ধেক মন্দিরে। মন্দিরের প্রতি ভক্তি নেই, ভক্তি শুধু মা বাবার প্রতি।
এই যে চেকিং করছে, ভালো করে দেখুন। ব্যাস, এরপরে আর ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না। ব্যাস, আমাদের সব ঘোরাফেরা শেষ। এবার আমরা নেমে পড়েছি একদম ভুবনেশ্বর থেকে পুরীর কাছাকাছি, যেখানে গিয়ে গাড়ি থামে, এখান থেকে তো আবার গাড়ি চেঞ্জ করতে হবে। এই যে আমরা ওয়েট করছি, ভুবনেশ্বর থেকে চলে এসেছি। এসে আর এইখানটা হচ্ছে গাড়ির জন্য বসে আছি। অন্য গাড়িতে আবার দেবে দুটো। আর এই হচ্ছে আমরা তো পৌঁছে গেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমরা গাড়িতে ঠিকমতো বসতেই পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি অনেক কষ্ট করে, এতগুলো লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। এই হচ্ছে আমাদের পুরীর হোটেল, পুরীর কাছাকাছি চলে এসেছি। আর সবাইকে ঘর দিয়ে দিয়েছে, 4 জন করে এক একটা ঘর। যেহেতু আমরা মাস্টারমশাইয়ের থ্রুতে গেছি না, ওই মাস্টারমশাই প্রত্যেকেই 4 জন করে ধরে নিয়ে এক একটা ঘর দিয়েছেন। সবাইকে তো আলাদা আলাদা দেওয়া সম্ভব নয়। আর আমাদের ঘরটা হচ্ছে এই বেডরুমটা, কাকু কাকিমার আমরা দুজন থাকবো। ছোটো মেয়ে চলে গেছে মেয়ে জামাইয়ের সঙ্গে, যদি ওরা আমাদের দেওয়া উচিত হয়নি, যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে, দেওয়াটা আমাদের উচিত হয়নি। যাই হোক, আমাদের বেডরুমটা দেখুন কেমন হয়েছে, ভালো, খারাপ নয়। এই যে আয়না আছে একটা বিশাল, আর আমাদের চোখ মুখের যা অবস্থা হয়েছে। এবার হালাই করে রান্না করবে, প্রায় 2টোর মতো বাজে। আমরা যাব স্নান করতে, একদম সমুদ্রে চলে যাব। এসে তারপর সেই তো রান্না করতে দেরি হবেই, তাহলে খেতে দেরি হয় হোক। সারাদিন এইভাবেই কেটে গেল। সন্ধ্যের দিকে এসেছি সমুদ্রের ধারে, কী ভালো লাগছে না, মনে হচ্ছে কেন তাড়াতাড়ি এলাম না। দুর্দান্ত দুর্দান্ত ঢেউগুলো দেখুন কী সুন্দর। তবে প্রথম দিনে কিছু কেনাকাটা করতে পারিনি, সাহস পাইনি, এই ঢেউ দেখে চলে গেলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।